জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যশোর জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ এসহাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহ সমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভিন মুক্তি, সহ পরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ। সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জাফর সাদিক, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আমিনুর রহমান, আইনজীবী নেতা মুক্তাদিরুল হক মুক্তা, তাহমিদ আকাশ। শুধু আইনজীবী ফোরাম করার জন্য সেলসাও করার জন্য কিন্তু মামলা খায়নি। তারাই মামলা খেয়েছে যারা ফোরফ্রন্টে ছিল, যারা যুদ্ধ করেছে অন্যায়। সুতরাং আজকে যদি মনে করেন কেউ কাউকে অবমূল্যায়ন কিংবা মূল্যায়ন করার প্রশ্ন আসবে, আপনাদেরকে বিবেচনা রাখতে হবে জীবনের ঝুঁকি নিয়ে। আজকে যারা সেদিন হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন, আগামী দিনে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনাদের তাদেরকে সামনে আনতে হবে। আমার প্রতিপক্ষের ভালো সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে। যে মুহূর্তে আমরা এই জিনিসটি ভুলে যাব, সেই মুহূর্তে আমরা কিন্তু খাদের কিনারায় পৌঁছে যাব। নিজের পরিশুদ্ধ করার বিকল্প কিছু নেই। কোনো কারণে মনে করার কোনো কারণ নেই আমি অন্যায় করছি, কেউ সেটা চোখ বুঝে আছে তা কিন্তু মনে করার কোনো সুযোগ নেই। প্রত্যেকের চোখ খোলা। সুতরাং এই ফ্রি মিডিয়ার যুগে আমি প্রত্যাশা করবো আমার দলের নেতা জনাব তারেক রহমান প্রথম দিন থেকে বলেছেন যে দেখেন, কোন রকম অন্যায়কারীকে এই দলের প্রশ্রয় দেওয়া হবে না। এবং তিনি তার কার্যকর দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে লোকটি গড়ে উঠেছে, তার একটা সামান্য দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কারণে তাকে কিন্তু বহিষ্কার করতে তারেক রহমান কিন্তু বিরুদ্ধে কুণ্ঠাবোধ করেন। তিনি কিন্তু কুণ্ঠাবোধ করেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে, যদি কেউ কোনো অন্যায় করে থাকে এবং আমার দলের সদস্য হলো, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। এত বড় শক্ত অবস্থান যে দল নিয়েছে, যে দলের নেতা গ্রহণ করেছে, আগামী দিনে সেই দল, সেই নেতা নেতৃত্বে যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশ ইনশাল্লাহ তারা কথা এবং কাজের মধ্যে আমরা মিল পাবো বলে আমি বিশ্বাস করি। কোনো কারণে আবার যেন গাঁটছাড়া না হয়ে যায়, সেটাও আমাদেরকে বিবেচনা করে রাখতে হবে। একটা কমপ্লেক্স সিচুয়েশন, কারণ অনেকের মধ্যে একটা হানিমুন ভাব আছে, তো এটা একটা খেয়াল রাখতে হবে যে এই 5ই আগস্টের আগে যেমন মন মরা থাকতাম, অনেকের মধ্যে একটা ফুরফুরে মেজাজ স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আমি এটাকে খারাপ চোখে দেখছি না, কিন্তু সে কারণে যেন আবার আমরা নিজেকে বিসর্জন না দিয়ে ফেলি, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।